একই ম্যাচে দুটি সুপার ওভার। অবশেষে ভারত আফগানিস্তানকে হারিয়ে দিল তৃতীয় টি-20 ম্যাচে। তবে এই ম্যাচে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে ভারত এবং আফগানিস্তানের মধ্যে এবং অবশেষে ভারত আফগানিস্তানকে হারিয়ে দিল এবং পরপর 3টি টি-20 ম্যাচে জিতল ভারত। কিন্তু শেষ ম্যাচে যেভাবে আফগানিস্তান ভারতের সঙ্গে লড়াই করেছে তাতে অবশ্যই আফগানিস্তানকে বাহবা দিতেই হবে। ভারত প্রথম ব্যাটিং করে 212 রান করে 4 উইকেট হারিয়ে। যদিও ভারতের প্রথম 22 রানে 4টি উইকেট পড়ে যায়। বিরাট কোহলি 0 রানে আউট হয়ে যান, সঞ্জু স্যামসন 0, শিবম দুবে 1 রান, অন্যদিকে যশস্বী জয়সওয়াল 4 রানে আউট হয়ে যান। তারপর খেলা ধরেন রোহিত শর্মা এবং রিঙ্কু সিং। রোহিত শর্মা মাত্র 69 বলে 121 রান করেন। এই নিয়ে রোহিত শর্মা 5টি সেঞ্চুরি করলেন ইন্টারন্যাশনাল ক্রিকেটে। অন্যদিকে রিঙ্কু সিং মাত্র 39 বলে 69 রান করেন এবং শেষ পর্যন্ত রোহিত শর্মা এবং রিঙ্কু সিং অপরাজিত থেকে নট আউট থেকে রান করেন 212 রান 4 উইকেট হারিয়ে। তো ভারতের 20 ওভার শেষে রান হয় 212। আফগানিস্তানকে জিততে হলে করতে হতো 213 রান। আফগানিস্তানও দুর্দান্ত ব্যাটিং করে। আফগানিস্তানের ওপেনার ব্যাটসম্যান রেহমানুল্লাহ গুরবাজ এবং ইব্রাহিম দুজনে 50 রান করেন, দুজনেই হাফ সেঞ্চুরি করেন। অন্যদিকে অনবদ্য ইনিংস খেলেন নাবি এবং গুলবাদিন নাইব। গুলবাদিন নাইব 55 রান করেন, 55 রান করেন এবং অন্যদিকে নাবিও 35 রানের ঝড়ো ইনিংস খেলেন। শেষ পর্যন্ত আফগানিস্তান 212 রানেই আটকে যায় এবং ম্যাচটা ড্র হয়ে যায়। ভারতও করে 212 এবং আফগানিস্তানও করে 6 উইকেট হারিয়ে 212। ম্যাচটা হয়ে যায় টাই। তারপর শুরু হয় সুপার ওভার। প্রথম সুপার ওভারে আফগানিস্তান প্রথম ব্যাটিং করে 16 রান করে এবং ভারত চেস করতে নামে। চেস করতে নেমে ভারতও 16 রানই করতে পারে, অর্থাৎ প্রথম সুপার ওভার টাই হয়ে যায়। সুপার ওভারের পর শুরু হয় দ্বিতীয় সুপার ওভার। দ্বিতীয় সুপার ওভারে ভারত প্রথম ব্যাটিং করে মাত্র 11 রানই করতে পারে। এই ম্যাচটা মনে হচ্ছিল যে হয়তো আফগানিস্তান জিতে যাবে, কারণ মাত্র 12 রান করতে হতো আফগানিস্তানকে দ্বিতীয় সুপার ওভারে। বোলিং করতে আসছিলেন আবেশ খান, কিন্তু রোহিত শর্মা আবেশ খানের হাত থেকে বলটা কেড়ে নিয়ে দিয়ে দেন রবি বিষ্ণয়কে বল করতে। রবি বিষ্ণয় অসাধারণ বল করেন। মাত্র 12 রান চেস করতে পারল না আফগানিস্তান। 1 রানেই আফগানিস্তানের দুটি উইকেট পড়ে যায়। মোহাম্মদ নাবিও আউট হয়ে যান এবং রেহমানুল্লাহ গুরবাজও আউট হয়ে যান এবং দুটি ক্যাচই ধরেন রিঙ্কু সিং এবং অবশেষে 1 রানেই আউট হয়ে যায় আফগানিস্তানের 2টো উইকেট এবং দ্বিতীয় সুপার ওভারে ভারত জিতে যায়। আফগানিস্তান ম্যাচটা হারলেও অবশ্যই দুর্দান্ত ফাইট করেছে এবং এই যুদ্ধের জন্য আফগানিস্তানকে অবশ্যই স্যালুট জানাবো। বন্ধুরা, আপনাদের আফগানিস্তানের খেলা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।